শুক্রবার বীরভূমের সিউড়ির ১ নম্বর ব্লকের শক্তিপুর গ্রামে সাংসদ তহবিলের আর্থিক সাহায্যে একটি সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করলেন সাংসদ শতাব্দী রায়। আপনাদের এই গ্রামে আপনাদের এখানকার এই মুক্ত মঞ্চের জন্য আবেদন ছিল, সেটা আমি যে করতে পেরেছি এবং মন্দিরের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং আপনাদের কাজে লাগতে পেরেছে, এর জন্য আমি ধন্য। অনুব্রত মণ্ডলের তিহার থেকে মুক্তির পর জামিনের পরই তার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে একটু একটু করে, আর কিছু মানুষের মধ্যে উচ্ছ্বাস কম। এর জন্য বিশৃঙ্খলতা দেখা দিচ্ছে বলে মনে করেন সাংসদ শতাব্দী রায়। চন্দ্রনাথ আর অনুব্রতের আবার লবি আছে নাকি? দুজন তো একই, এত বছর ধরে এত বন্ধুত্ব, এত দিনের সম্পর্ক, এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয়? মানে এদের আমি তো মনে হয় না, মানে কেষ্টনাথ তালুকদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই। মানে হয়তোবা অনেকদিন পরে কেষ্টনাথ ফিরেছে, হয় না একটা ওদেরও উচ্ছ্বাস, কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে, কিছু মানুষের কম রয়েছে, মিলিয়ে হয়তোবা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে, ঠিক হয়ে যাবে। বীরভূমের তৃণমূল কংগ্রেসে এতদিন কাজল বনাম অনুব্রত অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। এখন নতুন করে চন্দ্রনাথ সিনহা বনাম অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে, আর এই নিয়ে চিন্তার ভাঁজ শাসক মহলে।